ভাবি আমি স্কুলে যাচ্ছি। এই তুই তো স্কুলে না, তুই এবার কোথায় যাবে জানিস? বাসার বাইরে। হাসান, হাসান। কি হয়েছে, ডাকছো কেন? হাসান, তুমি জানো তোমার বোন কি করেছে? তোমার বোনের ড্রয়ার থেকে দেখো আমি এটা পেয়েছি। চিন্তা করতে পেরেছো? তোমার বোন এই বয়সে স্কুলে থাকতেই প্রেগন্যান্ট। হোয়াট? এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার বোনের নামে এইসব উল্টাপাল্টা কেন বলছো? আমার বোনের উপর তুমি কেন মিথ্যা অ্যালিগেশন দিচ্ছ? আরে এসব কি আমি বলছি নাকি? তোমার হাতেই তো কিটটা আছে, দেখে নাও। রেজাল্ট তো পজিটিভ, এখান থেকেই বোঝা যায় যে ও কি আকাজ কুকাজ করে এসেছে। আরে ওদের মতো বয়সে থাকতে আমরা স্কুলে পড়তাম, চুপচাপ করে যেতাম আর আসতাম, আর ওরা এই সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছে। ভাইয়া বিশ্বাস করো এগুলো আমার না। ভাবি তুমি এসব কেন করছো? আই মি একদম মিথ্যা কথা বলবে না। আর তুমি জানো ওর ব্যাগে ফোনও আছে। না না ভাইয়া, আমার কাছে কোনো ফোন নেই। দেখি, আমি দেখাচ্ছি ফোন আছে কিনা। হেমা, আমি তো ফোন পর্যন্ত ছিলাম, এখানে দেখি একটা দামি ফোন, এতগুলো টাকা। হাসান, গত কয়েকদিন আগে না তুমি আমাকে সন্দেহ করছিলে? তুমি আমাকে টাকা চুরির জন্য সন্দেহ করছিলে। এবার বুঝতে পেরেছো তোমার টাকাগুলো কোথায় যাচ্ছে? তোমার আদরের বোনই টাকাগুলো সরাচ্ছিল। হ্যাঁ না, হ্যাঁ না। ডিয়ার ননদ, এখন তো তোমার স্কুলে যাওয়ার সময়, তাই না? টিফিন বক্সের বদলে তোমার ব্যাগে আমি এখন চুরির অপবাদ ঢুকিয়ে দিই। না, এবার স্কুলে চল, সরি বাসার বাইরে। ভাইয়া বিশ্বাস করো এগুলো আমার না। চুপ, একদম চুপ। তুই আর একটা কথাও বলবি না। তোর কি লজ্জা করে না? এই কাজগুলো করার আগে একবারও চিন্তা করিস তুই আমার ব্যাপারে? বাবা মা মারা যাওয়ার পর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড আমি তোর জন্য কষ্ট করেছি। তোকে কোনো দিন কোনো একটা সামান্য জিনিসের অভাব আমি দিই। প্রত্যেকটা জিনিস চাওয়ার আগে তোর সামনে এনে দিয়েছি। আর তুই তুই এই পরিণাম দিয়েছি ভালোবাসা? তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত সব কিছু তুই মাটি করে দিলি। ভাইয়া বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি, এই ফোন টাকা কোনো কিছুই আমার না। ওকে ফাইন, তোমার যদি কোনো কিছু বিশ্বাস না হয় তুমি আমার প্রেগন্যান্সি টেস্ট করাও, তাহলে তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল। টেস্ট তো আমি অবশ্যই করাবো, কিন্তু এখন না। এখন আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে, মিটিংটা আমার অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তবে আমি 1 ঘন্টার মধ্যে ফিরবো, এসে যা করার আমি সেটাই করব। ধরে বাবা, কি যে করো না তুমি। কেমন লাগবে সেইটা? ভাইয়া, কোথায় যাচ্ছিস পালিয়ে? ভাইয়া আমি পালিয়ে কোথাও যাচ্ছিলাম না, আমি তোমার কাছে এসেছি। তোমাকে একটা জিনিস দেখাবো। এই ল্যাপটপে না ভাবির হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে। কি? কিভাবে? আমি তোমাকে বলছি, ভাবি যখন ঘুমিয়েছিল তখন তার ফোন থেকে আমি সবকিছু নিয়ে নিয়েছি। আরে সে অন্যটা ছেলের সাথে পরকীয়া করছে, তুমি কোনো কিছুই জানো না, এই জন্যই তো ভাবি আমাকে ব্ল্যাকমেল করছে। একটা দাও। ওই একটু পরেই চলে যাবো, আমি তখন তোমাকে তখন কল দিই। এখন যদি জানতে পারে তাহলে আমাদের সমস্ত প্ল্যান। ভাবি, ভাইয়া তো বাসায় আছে, তাহলে তুমি ফোনে কাকে বেবি বললে? আর আমি তো নিজের কানে শুনলাম তুমি আবার কিসও দিলে। বিষয়টা বুঝলাম না, তুমি কি অন্য কারোর সাথে কথা বলেছো? তার মানে আমার সন্দেহ রাইট। ওই দিন যে আমাদের বাসায় একটা ছেলে এসেছে, সে তোমার অফিস কলিগ না, সে তোমার বয়ফ্রেন্ড, তাই না? আর তুমি আমাদের সবাইকে বলেছো কে তোমার অফিস কলিগ, তাই না? আই, আর একটা কথাও বলবি না। তুই যদি তোর মুখ থেকে আর একটা কথা বলিস না, তোর ঠোঁট টেনে আমি ছিঁড়ে ফেলবো। ভাবি, আমি তো এই সব কিছু ভাইয়াকে আমি অবশ্যই বলবো। তুমি আমার ভাইয়াকে ঠকাচ্ছ। তুই তোর ভাইকে বলে দিবি? শোন, ভালোই ভালো বলছি, যা দেখেছিস চুপচাপ সহ্য করে। আর যদি তুই তোর ভাইয়ের কাছে কোনো কিছু বলতে যাস, আমি কিন্তু আমার প্রেমিকের সাথে মিলে তোর ভাইয়াকে লুট করে এই বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাবো। এটা যদি হয়ে থাকে তাহলে একে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, দ্বিতীয়ত তোর ভাইয়ের কপালে এমন দাগ লাগবে যার কোনোদিন ভালো একটা বউ জুটবে না। কিন্তু ভাবি, তুমি তো সত্যি সত্যি ভাইয়াকে ঠকাচ্ছ।
সেটা নিয়ে তোর ভাবতে হবে না। শোন, এই ব্যাপারে তুই আর একটা কথাও বলিস না, তোর আর তোর ভাইয়ের মান সম্মান একেবারে ধুলার সাথে মিশিয়ে দিবি। যা এখান থেকে। সবই বুঝেছি, তাহলে তোর কাছে কি প্রমাণ আছে বলতো? প্রমাণ লাগবে? 1 মিনিট। এই ল্যাপটপের মধ্যে ভাবির সবকিছু আছে। কি এবার বিশ্বাস হলো? এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার। আজকে ওকে আমি দেখেই ছাড়বো। তুই চল চল। মাহি, কি হয়েছে? দাঁড়াও। কেন? আমি দাঁড়াতে বলেছি, দাঁড়াও। এই কি হয়েছে? এত রেগে কথা বলছো কেন? রেগে আছি কেন? রেগে আছি এর জন্য যে আজকে তোমার আসল সত্যটা আমার চোখের সামনে এসে পড়েছে। তুমি আজ পর্যন্ত আমাকে ধোকার মধ্যে রেখেছিলে, তুমি আমাকে চিট করছিলে, তুমি আমাকে চিট করার পাশাপাশি আমার বোনের নামে আমাকে উল্টাপাল্টা ইনফরমেশন দিতে, যাতে আমার বোনকে আমি খারাপ মনে করি। তোমার কি লজ্জা করলো না একবার? তুমি আমাকে অন্য একটা ছেলের জন্য চিট করলে। তোমার আর তোমার সেই বয়ফ্রেন্ডের চ্যাটিং আমার বোন আমাকে দেখিয়ে দিয়েছে। না 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 হাসান, কি বলছে এগুলো? এগুলো সব মিথ্যে। ঠিক আছে, আমি মানলাম যে তুমি সত্যি কথা বলছো। এখন এই কথাটা তুমি তোমার মায়ের কসম খেয়ে বলো। কি চুপ করে আছো কেন? তাহলে নিশ্চয়ই আমার বোন যেটা বলছে সেটা সত্যি। তুমি অন্য একটা ছেলের জন্য আমাকে চিট করছো। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আজ পর্যন্ত তোমাকে যতটা ভালোবাসা, যতটা বিশ্বাস, যতটা সম্মান আমি দিয়েছি, প্রত্যেকটা জিনিসকে তুমি অপমান করেছো। তোমার সাথে আমার সম্পর্ক রাখাই বিধা। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবে। গেট আউট। হাসান, আই এম রিয়েলি সরি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এরকম আর কখনো হবে না। তোমাকে আমি একবার বলেছি আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য। তুমি চুপচাপ আমার বাসা থেকে বের হও, বের হও। প্লিজ। তোমাকে বললাম না যে আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য? বের হও তুমি। তোকে তো আমি দেখে নিবি। সরি, বিশ্বাস করো আমি তোমার সংসার ভাঙতে চাইনি। আরে বোকা, তুই কেন সরি বলছিস? তোর তো এখানে সরি বলার কোনো কারণ নেই। এখানে তো তোর কোনো দোষই নেই। দোষটা আমার কপালের। এমন একটা ক্যারেক্টারলেস, একটা লোভী মেয়েকে আমি আমার মন দিয়েছিলাম, ভালোবেসেছিলাম, সম্মান দিয়েছিলাম। এমনকি আমি ওর কথা এসে আমার আপন বোনকে পর্যন্ত সন্দেহ করতে বাধ্য হয়েছি। যাই হোক, অবশেষে এরকম ক্যারেক্টারলেস মেয়ের আসল সত্যটা আমার চোখের সামনে এসে পড়েছে। আজকের পর থেকে এই বাসাতে শুধু তুই আর আমি থাকবো হ্যাপিলি। শুনবো, তোর কোনো ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তোর ভাই আছে তো, আমি তোর জন্য এনাফ।